বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রীকে অমিত শাহর বৈঠকে আজই চূড়ান্ত সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের অপেক্ষা। বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত আজই চূড়ান্ত হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে। বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিজেপি বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়করা। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যে পৌঁছেছেন অমিত শাহ। একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি পরিষদীয় দলের নির্বাচন নিয়েও হবে আলোচনা। সূত্রের খবর, আজকে বৈঠকের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে। অন্যদিকে আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে জোর প্রস্তুতি চলছে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। রাজনৈতিক মহলের নজর এখন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের বৈঠকের দিকে। তৃণমূলের ভরাডুবির জন্য অভিষেককেই দায়ী করলেন যুবনেতা সুপ্রিয় চন্দ্র। তৃণমূলের অন্দরে এবার বিস্ফোরক মন্তব্য যুবনেতা সুপ্রিয় চন্দ্রের। সাম্প্রতিক নির্বাচনের বিপর্যয়ের জন্য সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেই দায়ী করেছেন তিনি। সুপ্রিয়র দাবি, অভিষেক ছাত্র যুব সংগঠনের দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে কর্পোরেট ও আইপ্যাক কালচার। তার অভিযোগ, ক্যামাক স্ট্রিট ও আইপ্যাকের নির্দেশেই ছাত্র রাজনীতি পরিচালিত হচ্ছে। কে সংগঠনে থাকবে তা নির্ধারণ করা হচ্ছে চেহারা ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে। এছাড়াও দীর্ঘদিন ছাত্র নির্বাচন না হওয়ার প্রকৃত নেতৃত্ব উঠে আসছে না বলেও দাবি করেন তিনি। কলেজে মাস্তানতন্ত্র বেড়েছে বলেও কটাক্ষ করে সুপ্রিয় চন্দ্র। ফেস্টের নামে টাকা তোলা এবং ছাত্র রাজনীতি থেকে আদর্শ হারিয়ে যাওয়াকেও দলের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। শপথের আগেই বাংলায় বড় ঘোষণা, জল জীবন মিশনে 2700 কোটি টাকার বরাদ্দ। শপথ গ্রহণের আগেই পশ্চিমবঙ্গের জন্য বড় উদ্যোগ কেন্দ্রের। খুব শীঘ্রই চালু হতে চলেছে জল জীবন মিশন প্রকল্প। সূত্রের খবরে এই প্রকল্পের জন্য রাজ্যকে প্রায় 2700 কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্র রাজ্যের মধ্যে শীঘ্রই চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যের গ্রাম ও শহরের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া বিশুদ্ধ পানীয় জলের সংযোগ। দীর্ঘদিনের জল সমস্যার সমাধানে এই উদ্যোগকে বড় পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসনিক মহল।